দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, করছেন না আপনারা? খেলাধুলা করেন নাই? ভাবলো বই রয়েছেন। আরে আমি তো খেলছি, আপনি আপনি চুপ করে বই রয়েছেন কে? যখন খেলছি তখন কি ছিলাম হজরত মাওলানা হাসান জামিল? তখন কি আমার এত বড় নাম ছিল? যখন খেলছি তখন তো ছিলাম হাসান না, কি ছিলাম? হাসান না। খেললে কি সমস্যা? এইবার কোন খেলছেন কিনা? হ্যাঁ, আমরা লেখাপড়াও করছি। আমি আমার সময়ের সেরা ছাত্র, সবসময় ফার্স্ট হয়েছি। আমরা লেখাপড়া যা করছি এগুলো বাচ্চাদেরকে এখন শোনাইলে মনে করে গপ করি, গপ, চাপাবাজি। এখন তো এই যে হুজুর বলতে পারবেন, বাচ্চাদের এখন অর্থটাও শুনতে পারি না, পারে না। কিন্তু এমন একটা সময়ও তো গেছে আমরা ছোট ছোট কিতাব যেগুলো আছে ছিল, অর্থ তো অবশ্যই, আগাগোড়া রিডিং শুদ্ধ মুখস্থ করে প্যাকেট করে রেখে দিতাম। আপনারা তো বুঝবেন না, অনেক নাহলে কিতাব মুখস্থ শোনাইতাম কিছু। এমন এমন কিতাব আছে, আরবি কিতাব, আমি হাসান জামিল যদি ওই আরবি কিতাব দিয়া তারাবির নামাজ পড়াই কেউ টের পাইব না আমি কোত্থেকে পড়তেছি। ওই যে আমাদের মাদ্রাসায় আরবি সাহিত্যের একটা কঠিন কিতাব পড়ায়, ভাইজান কোনটা কন, কোনটা পড়ুন কন, সবচেয়ে কঠিন কোনটা? আশরাফ ভাই, আমগো আরবি সাহিত্যের কিতাব কঠিন কোনটা লাগে আপনার কাছে? এটি তো এখন নাই, এটা শেয়ার। মাকামাতটা আমাদের কাছে সবচেয়ে কঠিন। এই মাকামাত একটা আরবি সাহিত্যের কঠিন কিতাব। আমি যদি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া এই আরবি কিতাবটা মুখস্থ পড়া শুরু করি, হাফেজও তো সন্দেহ পড়েছে, বলতে কোন পাড়াতে পড়তেছে, আমি কি ভুলে গেলাম নাকি ওই এলাকায়? ওলা দলিন কয়েকটা জোরে টান দিয়া যদি শুরু করি, আলা আন্নি ওয়া ইন্নাহু মাদানিয়াল ফাতিনুল মুতাগাবি ওয়া নাদহা আন্নিল মুহিব্বুল মাহাবি لا أكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقض الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات الله أكبر আরে রুকু দিলাম, রুকু। আপনারা তো বুঝেন নাই, হুজুররা বুঝছে কি করছি। কোরআন শরীফ পড়ি নাই, কিতাব পড়লাম, কিতাব। আমি বলতেছি যে আমি একা না, ওই সময় অবস্থাটা এমনই ছিল, ওনারাও এমনই করেই পড়ছেন। তো আমরা লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলা তো করে না। কারণ তো খেলো নাকি? খেলো। আচ্ছা, এখনকার বাচ্চাদের সাথে আমাদের কোনো পার্থক্য আছে? আছে। কি পার্থক্য জিজ্ঞেস করলে অনেকে অনেক পার্থক্য বলবে, কিন্তু একটা মৌলিক পার্থক্য হচ্ছে চিন্তা আর মানসিকতার পার্থক্য। সেটা কি জানেন? আমরা করতাম লেখাপড়া, আমাদের মাথায় ছিল শুধু লেখাপড়া, লেখাপড়া, লেখাপড়া। ফাঁক পাইলে পড়তাম, খেলতাম। ফাঁক পাইলে পড়ালেখা করতাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার এই দুষ্টগুলার মাথায় সারাদিন খেলা, 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 ফাঁক পাইলে পড়বে। আমরা লেখাপড়ার ফাঁকে খেলতাম, ওরা খেলাধুলার ফাঁকে পড়তে চায়। কথা ঠিক নিও? আরে হেরা কই দিব তো, কথা ঠিক নেই। এমনি বদনাম করে আবার আম করে জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক, হাসতেছে, ঠিক আছে। ও ভাই শুনে, ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের একটা মৌলিক পয়েন্ট এমন, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজ বুঝি কিছু করেন নাই। তারা ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি, যে স্মৃতি দিয়ে বয়ে বয়ে আসুনি। পার্থক্য কি আছে? পার্থক্য না নাই? আছে। কি পার্থক্য? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আরে ঠিক পরে কোন আসলটা রয়ে গেছে, এখন আসলটা করি নাই। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজটা করতেন, ওই দুনিয়ার কাজকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও আখিরাত বানায়া ফেলা, টোটালটা আখিরাত বানায়া ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যে একটু আখিরাতের কাজ করি,
এই আখিরাতের কাজের মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকায়া, বেদাত কুসংস্কার ঢুকায়া, রিয়ার লোক দেখানো ঢুকায়া আমরা আমাদের এই সামান্য আখিরাতের কাজটারেও বরবাদ করে ফেলি।